আসসালামু আলাইকুম। রেসিপি আয়রা থেকে আমি আয়রা বলতেছি। সবাইকে রমাদানের শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে চিকেন ভেজিটেবল রোলস বানিয়ে দেখাবো। এই রেসিপিটা অল্প উপকরণে আপনারা বাসায় মেক করতে পারেন। হেলদি ফুড, আর আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই চিকেন রোলটা আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন রমাদান মাসের জন্য। ইফতারি টাইমের সময় আপনারা ভাজতে পারেন এটাকে আপনারা অনেকদিন ফ্রিজে রেখে খেতে পারবেন। চলুন শুরু করা যাক। লেটস গো টু দ্য কিচেন। এখন আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। এখন আমি এক এক কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে একটু ভাজবো। 1 মিনিট আমি এটাকে ভাজলাম। ভাজার আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ। আপনারা আলাদাভাবে দিতে পারেন। এখানে আমি 1 কাপ মুরগির মাংস দিয়ে দিয়েছি। আপনারা এর চেয়ে পরিমাণ মতো বেশিও দিতে পারেন। আমি অল্প বানাবো তার জন্য কম দিয়েছি। এখন আমি 3 মিনিট এটা ভাজবো মুরগির মাংসটা। এখন আমি ধনিয়া, মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া দিয়েছি 1 চামচ, লবণ পরিমাণ মতো দিয়েছি। আপনারা আপনার টেস্ট অনুযায়ী পরিমাণ মতো দিতে পারেন। এর সাথে আরও মশলা অ্যাড করতে পারেন। এখানে আমি 1 কাপ গাজর দিয়েছি, 1 কাপ বাঁধাকপি দিয়েছি। এখন আমি ভেজিটেবলগুলো ভালোভাবে মেশাবো। এটাকে আমি করব, একটু ভাজবো। এখানে আমি 1 কাপ টমেটো দিয়েছি, 1 কাপ ক্যাপসিকাম দিয়েছি। আপনারা আপনারা পছন্দ মতো ভেজিটেবল দিতে পারেন। এখানে আমি লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচ আমি 2টা ইউজ করেছি। আপনারা আপনার পরিমাণ মতো দিতে পারেন। এখন আমি জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে ভাজবো একটু। এই ভাজার পর এখন আমি ধনিয়া পাতা দিয়েছি 1 চামচ দিয়ে ধনিয়া পাতা দেওয়ার পর আমি এটাকে আর 2 মিনিট রাখবো। 2 মিনিট পর এটাকে নামিয়ে ফেলবো। অলমোস্ট হয়ে গেছে। আপনারা বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটার মধ্যে ঝাল আমি পরিমাণ মতো দিয়েছি। আপনারা এর চেয়ে বেশিও দিতে পারেন, চিলি ফ্লেক্সও দিতে পারেন। বাসায় আপনারা অল্প উপকরণ এটা বানাতে পারেন। এখন আমি একটা ডো বানাবো। আমি 1 কাপ আটা দিয়েছি। এখন আমি পরিমাণ মতো পানি দেবো। এখানে আমি 3 চামচ পানি ইউজ করছি। আপনারা পরিমাণ মতো দিতে পারেন, আস্তে আস্তে করতে পারেন। আমি এখন এটাকে ভালোভাবে মিক্স করতেছি। আপনি এভাবে মিক্স করবেন ভালোভাবে, যদি দানা দানা না থাকে। এরকম হয়েছে, আপনারা এভাবে করতে পারেন। দেখেন আমার এটা কীরকমভাবে হয়েছে। এখন আমি রুলগুলো আপনাকে দেখাচ্ছি কিভাবে আমি রুলগুলো বানিয়েছি। আর এই ভিডিওটা আমি পরে আপলোড করে দেব কিভাবে আমি রুলগুলো বানিয়েছি। এখন আমি একটা 1 চামচ পুর নিয়েছি। এখন আমি আপনাদেরকে সেটা কিভাবে আমি করতেছি এটা আমি আপনাকে দেখাচ্ছি সহজে। এখন 2 সাইড দিয়ে আমি আটাটা দিয়ে দিয়েছি। আপনারা এইভাবে আটাটা দিয়ে দিবেন 2 সাইডে। আপনারা ময়দা দিয়েও বাসায় বানাতে পারেন। আমার কাছে মনে হচ্ছে সহজভাবে রেসিপিটা বানানোর জন্য আপনাদেরকে শেয়ার করার জন্য, এই জন্য সহজভাবে শেয়ার করলাম। বাসার মধ্যে যে উপকরণ আছে সেই উপকরণ দিয়ে আপনারা এটা বানাতে পারেন। এখন আমি রোলটা এভাবে করতেছি যাতে পুরটা না ফেটে যায়, এটা একটু খেয়াল রাখবেন। এভাবে দিয়ে আমি এটাকে 2 সাইড দিয়ে এভাবে করে ফেলছি। দেখেন আমার রোলটা এরকম হয়েছে। আপনারা বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে আমি এগুলাকে ভাজছি। এখন আমি তেলটাকে হালকা গরম করেছি। আপনারা হালকা গরম করে ভাজবেন তাহলে এটা ভাজাটা সুন্দর হবে। এভাবে আপনারা উল্টে পাল্টে দিবেন। আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা আমাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আমি এটার মধ্যে কাঁচামরিচ অল্প পরিমাণে ইউজ করছি। আপনারা বাসায় এটা বেশি যারা জাল খেতে পছন্দ করেন তারা একটু চিলি ফ্লেক্স দিয়ে বানাতে পারেন। এখন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা এভাবে উল্টে পাল্টে দিবেন। আমাদের মাসে আমরা সবাই অনেক ব্যস্ত থাকি। আপনারা বাসায় এটা ফ্রিজিং করে রাখতে পারেন রোলগুলো বানিয়ে। আমারটা অলমোস্ট হয়ে গেছে। আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা এবার উল্টে পাল্টে দিবেন। আর মিডিয়াম বা লোতে রাখবেন গ্যাসের চুলাটা, যাতে এটা পুড়ে না যায়। আস্তে আস্তে ভিতর থেকে হবে। এরকম হয়েছে কালারটা। আপনারা নামিয়ে ফেলবো। আমার অলমোস্ট হয়ে গেছে। আমি এটাকে উঠিয়ে ফেলবো। আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো কি এরকম হয়েছে। আমার চিকেন রোলসগুলো এরকম হয়েছে, এরকম ক্রিস্পি হয়েছে।
আর আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগতেছে কেন এটার ভাজাটা খুবই পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় মিডিয়াম বা লোতে ভাজবেন। এখন আমি একটাকে ভেঙে আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি। আমি টমেটো সস দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর আমাকে কমেন্টে বলবেন আপনাদের রেসিপিটা কীরকম হয়েছে। আর আপনারা আমাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।